আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো রয়েছেন। আপনারা অনেকে ওয়েট করছেন বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ এই সার্কুলারটা কবে আসবে, কারণ সেই 2021 সালে এটা লাস্ট মনে হয় পাবলিশড হয়েছিল এবং এরপরে আর পাবলিশড হয়নি। তো এবার একটা সুসংবাদ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। যারা আপনারা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাশ করেছেন এবং উচ্চতা 5 ফিট 6 ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 4, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর অন্যান্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমি এখন ধীরে ধীরে আলোচনা করছি। তো প্রথম শর্ত হচ্ছে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, অবশ্যই আপনারা বাংলাদেশের নাগরিক। আর মেইন ফ্যাক্ট যেটাতে সার্কুলারটা কখন হতে পারে, তো যতদূর জানা যায় মে মাসের শেষ সপ্তাহ অথবা জুন মাসে এইটা যেটাকে আমরা বলি এসআই, এই পদে সার্কুলারটা কিন্তু পাবলিশড হতে যাচ্ছে। তো আপনারা যারা মোটামুটি ওয়েট করছেন যে সার্কুলারটার জন্য এবং কিভাবে আপনি সেখানে সঠিকভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন, তো আমি স্টেপ বাই স্টেপ একটু বলে যাচ্ছি। বয়সের ব্যাপারেও লেখা আছে ওখানে 19 থেকে 27 বছর পর্যন্ত, একটু বয়স তো বেশিই থাকবে যেহেতু আপনারা অনার্স কমপ্লিট করেই যাবেন সেখানে। তো পরীক্ষার ধাপগুলা, তো বিগত সেই প্রায় 2020 সালের পর থেকে পুলিশের কিন্তু একটা পরিবর্তন আসছে। আপনার ইভেন দেন আপনি কনস্টেবল পদেও পরীক্ষা দিতে গেলে কিন্তু আপনার শারীরিক যে বিষয়টা, যেটাকে সার্কুলারের ভাষায় বলা হয়েছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এটাতে কিন্তু উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে সকল ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তো রয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। যখন সার্কুলারটা পাবলিশড হবে আপনাকে কয়েকটা বার কিন্তু কম্পিউটারের সহযোগিতা নেওয়া লাগবে বা আপনার নিজের ফোনে মানে অ্যাপ্লাই করার জন্য এক একটা স্টেপ পার হবেন। যদি সিলেক্টেড হন দেন আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে নিয়ম অনুসারে, তারপর পরবর্তী স্টেপে যেতে হবে। অনেক ক্রাইটেরিয়া রয়েছে, তো ওগুলো সার্কুলারে দেওয়াই থাকবে, এত টেনশন করার তেমন কিছু নাই। তো এখন আসি আমি যে অনেকে আপনারা কোশ্চেন করে থাকেন যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর ভিতরে কয়টা স্টেপ থাকে বা কি কি পরীক্ষা থাকে, শারীরিক পরীক্ষা থাকে। তো এটা একটু আমি ক্লিয়ার করে দিই। প্রথমে থাকবে আপনাদের দৌড়, তারপর পুশ আপ, বুক ডাউন যেটা আর কি। এরপর থাকবে হাই জাম্প, লং জাম্প, এটা তো ইজিলি বুঝে গেলেন। এরপর যেটা হচ্ছে রোপ ক্লাইম্বিং লেখা আছে ওখানে, অর্থাৎ দড়ি বেয়ে উপর ওঠা, যেটা সেটা হতে পারে 10 ফিট 20 ফিট যেটা তারা বলেন। এরপর লাস্টে যেটা থাকে ড্র্যাগিং টেস্ট, এত কঠিন করে ভাবার কিছু নয়, টায়ারে দড়ি বেঁধে মাজায় বেঁধে দৌড়ানো আর কি। তো এই 6টা টেস্ট থাকে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এটাতে যদি আপনি উত্তীর্ণ হন পরবর্তীতে আপনাকে লিখিত পরীক্ষার জন্য আবার ডাকা হবে। তো লিখিত পরীক্ষা মোটামুটি 250 মার্কসের পরীক্ষা হয়। তো আপনারা না যেটা করেন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি তো অনির্বাণ থেকে কথা বলছি, প্রতি বছর তো আমাদের এখান থেকেই কোর্স করে অনেকেই, শারীরিক ট্রেনিং থেকে শুরু করে লিখিত পরীক্ষার জন্য। এর আগে দেখলেন সার্জেন্ট পদে যে ইয়াটা এখনও চলছে, লিখিত পরীক্ষার রেজাল্ট দিল কিছুদিন আগে, মানে হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে ক্লাস করেছে। বিশেষ করে ফিল্ডের জন্য আমাদের এখানে একটু বেশি আসে, লিখিত পরীক্ষার জন্য আসুক না আসুক ফিল্ড করতে চাই সবাই। তো এখানে আপনাকে 100 মার্কসের প্রথমে পরীক্ষা দিতে হবে। বাংলা রচনা যেটা আর কি, ইংরেজি এবং কম্পোজিশন, এটা 100 মার্কস। সাধারণ জ্ঞান এবং গণিত থেকে আসবে 100 মার্কস। আর মনস্তত্ত্ব, এই পরীক্ষাটার উপরে আপনাকে 50 মার্কসের পরীক্ষা হবে। টোটালি 250 মার্কসের লিখিত পরীক্ষা হবে। এখন অনেকে না আপনারা পুলিশ সম্পর্কে একটু আপনাদের ভ্রান্ত ধারণা থাকে যে আমি মনে হয় মানে মোটামুটি অনার্স কমপ্লিট করছি, আমি গ্র্যাজুয়েটেড, তো আমি মোটামুটি পরীক্ষা দিলে তো এমনিতে ইজিলি পাস করবো। আসলে আপনারা যদি যারা একটু খোঁজখবর রাখেন, দেখেন বিভিন্ন গাইড তো বাজারে রয়েছে, একটু টাফ কিন্তু সিলেক্টেড হওয়া। আর পরীক্ষা মানে অ্যাপ্লাই করে তো লাখ লাখ, তাই না, হিউজ পরিমাণ মানে অ্যাপ্লাই করে। সুতরাং প্রস্তুতি ছাড়া মানে নেগেটিভভাবে চিন্তা করে বিশেষ করে পুলিশে বর্তমান সময়ে যাওয়াটা কিন্তু সো টাফ। আপনাকে যোগ্যতার প্রমাণ দিয়েই কিন্তু ঢুকতে হবে পুলিশে, ঠিক আছে। তো এটা ছিল লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন পরবর্তীতে কিন্তু আপনাকে আবার কম্পিউটারে একটা টেস্ট থাকে। এখন কম্পিউটারে মানে আপনি জাস্ট দক্ষ কিনা, তো এখানে দেখলাম সার্কুলারে যেটা বিগত বছরের সার্কুলার, যে আপনি MS অফিস বা ওয়েব ব্রাউজার বা ব্রাউজিং এই বিষয়ে একটু আপনি জানেন কিনা। তো এটা তো জানতেই হবে, আপনারা জানেন যারা এখন সাব ইন্সপেক্টর হিসাবে বিভিন্ন জায়গায় ডিউটিরত অবস্থায় থাকেন, কম্পিউটার বিষয়ে আসলে একটু এক্সপার্ট হতে হয় তাদের। বিভিন্ন এখন তো আধুনিক পুলিশ অনেকটা, তো এ বিষয়ে IT সেক্টর সম্পর্কে একটু ধারণা তাকে থাকতেই হবে। তো এই স্টেপটা আপনি যখন পার করে দেবেন পরবর্তীতে আবার আপনাকে বুদ্ধিমত্তা মানে যেটাকে আমরা ডিফেন্সের ভাষায় IQ বলি, IQ এবং মৌখিক পরীক্ষা 50 মার্কস এটাতে অ্যাটেন্ড করতে হবে। এবং লাস্ট বা ফাইনালি আপনাকে যেটা করতে হবে বা আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেডিকেল, চূড়ান্ত মেডিকেল হবে। কোথায় কি হবে না হবে এগুলো আসলে সার্কুলারে দেওয়াই থাকবে, এটা নিয়ে আর আমি আলোচনা না করি। তো এই ছিল টোটাল পরীক্ষা পদ্ধতি। যারা SI পদে পরীক্ষা দিতে চান, বা আমি আরেকটু ভালো করে যদি বলি বা সার্কুলারের ভাষায় যদি বলি, ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ পদে যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য টোটাল ওভারঅল যে পরীক্ষার ধাপগুলো থাকে। এখন কথা হচ্ছে যে এই সকল পরীক্ষাগুলো কোথায় হবে। নর্মালি আপনাদের
8টি বিভাগীয় শহরে হয়, পুলিশ লাইনই হবে। এখন কোন জায়গাতে হবে এটা যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে মেসেজে সব কিছু জানিয়ে দেবে, সুতরাং টেনশন করবেন না। আমরা এতটুকু বলতে পারি, যারা নিজেকে পুলিশ হিসাবে দেখতে চান বা এসআই হিসেবে পুলিশে জয়েন করতে চান বা ক্যারিয়ার হিসেবে পুলিশকে মন থেকে গ্রহণ করতে চান, তাদের দরকার সঠিক গাইডলাইন, প্রস্তুতি এবং এটার জন্য অনির্বাণ টোটাল প্যাকেজ। এই যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের কথা বললাম না, টোটাল স্টেপ বাই স্টেপ আমাদের অনির্বাণে এরকম ফিল্ড সাজানোই রয়েছে, যেটা অনেক সময় আপনার পুলিশের ওয়েবসাইটে ভিডিওগুলো দেখেন না, হুবহু ওইভাবেই রয়েছে। এবং আমাদের এখানে অনির্বাণে যেটা হয়, যে বাহিনীর বা যে ফোর্সের জন্য আপনি প্রস্তুতি নিতে চান, সেই বাহিনীর এক্স বা প্রাক্তন বা অবসরপ্রাপ্ত অনেকেই আমাদের সঙ্গে থাকেন, যারা আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকেন। তো যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন বা আরও ইনফরমেশন জানতে চাচ্ছেন, তারা কমেন্ট সেশনে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের অভিমত, পরামর্শ। আমরা সেভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।